আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেসিক টেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গিয়ে আপনাদের মনে অনেক সময় আমরা কিন্তু অনেক পিকচার ক্লিক করে থাকি, আর সেগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেই দেখা যায় যে সাইজে মেলে না। সো এই সাইজকে রিসাইজ করবেন কিভাবে সেটা আজকে দেখাবো। সো আগে আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসে ঢুকলাম। ঢোকার পর এখান থেকে আমি আমার প্রোফাইলে যাব। সো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। করার পরে আমার যে কভার পিকচারটা আছে, সো আমি এই কভার পিকচারটা কিন্তু চেঞ্জ করব। ক্লিক করার পর আপলোডে ফটোতে ক্লিক করলাম। করার পরে আমি চাচ্ছি যে এই যে ফটোটা আছে, সো আমি এই ফটোটা আমি এখন আমার কভারে দিব। সো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে দেখেন কিন্তু এই যে ফটোটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে আমার ফ্রেমে আসে নাই। সো দেখা যাচ্ছে যে এই যদি ইয়াটা নেই, সামনটা নেই, শুধু এই যে এইটা আসতেছে, আবার দেখা যায় যে আমার ফেস আসে না। সো আমি এখন চাইলে এই পিকচারটা কিন্তু পুরো পিকচারটাই আমি ফ্রেমের মধ্যে নিতে পারবো। সো কেমনে নিব ওটা এখন আপনাদের দেখাবো। সো চলেন দেখাই। সো ফার্স্ট যেটা করতে হবে, আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেন এখানে সার্চ বার যে আছে সার্চ বারে সার্চ দিব আনক্রপ। সো আমি আনক্রপ লিখে সার্চ দিলাম, আপনারা আনক্রপ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে যে এই যে সাইটটা আছে এই সাইটটা আসবে। সো আপনারা কী করবেন, এই আনক্রপ সাইটে ক্লিক করবেন। করার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা এই যে বক্সটা আছে নীল বক্সটা, সো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পিকচারটা মানে আনক্রপ করবেন, সাইজ রিসাইজ করবেন, ওইটা ক্লিক করবেন। সো আমি এই পিকটা আমি মানে কভার পিকচারের জন্য রেডি করবো। সো আমি এটা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এই যে আমার পিকটা কিন্তু এসে গেছে। যে আমার পিকটা ওরা কিন্তু একটা সাইজ দিয়েছে। আপনারা চাইলে কাস্টম সাইজ নিতে পারবেন। সেটা হচ্ছে যখন এখানে ল্যান্ডস্কেপ আছে, কাস্টম মানে আমি কভারের জন্য দিছি। সো আমার ল্যান্ডস্কেপ হলে হবে। আবার চাইলে আপনার পোর্ট্রেট মানে লম্বা, আবার চাইলে স্কোয়ার মানে যেটা প্রোফাইলের জন্য সেটা স্কোয়ার। সো আমি কভারের জন্য এটা ল্যান্ডস্কেপে রাখবো। সো এখানে আবার কি করব, নেক্সট যে বাটন আছে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। করার পর এটা আমার কিন্তু মানে যে পিকচারটা আছে এটা কাস্টমাইজ হচ্ছে, একটু সময় নেবে। সো আমরা একটু ওয়েট করি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে আগের পিকচারটা আসলো সাইডে কিন্তু কোনো ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল না, একদম ল্যান্ডস্কেপ মোডে কয়েকটা কিন্তু তারা মানে ব্যাকগ্রাউন্ড আর কি সাজেস্ট করছে, মানে ওইটা একদম নিচে। সো এইখান থেকে দেখেন আমার যেইটা ভালো লাগবে, সো আমি কিন্তু সেইটা ক্লিক করে আমি মানে আমার ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমাকে ভালো লাগতেছে না, দেন এইটা একটা আছে, আবার এটা একটা আছে, আবার এখানে সাইডে যদি ক্লিক করি মোটে আমার কিন্তু 6টা ব্যাকগ্রাউন্ড তারা দিছে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু আরও বেশি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে যে প্লাস আইকন আছে, সো প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের নতুন নতুন মানে সাইডে অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে। নেওয়ার পরে আপনাদের যে পিকচার আছে আপনারা যে সাইজ চাবেন ওই সাইজে কিন্তু কাস্টম করে নিতে পারবেন। সো আমি কিন্তু পিক এখন আমি এইটা নিতে পারি। আবার দেখা যাবে যে এটা হচ্ছে আমার কিন্তু এই যে যেমন এইটা ভালো লাগতেছে কারণ ব্যাকগ্রাউন্ডে গাছ আছে। সো এখন আমি এই পিকচারটা নেব। এইখানে একটা সমস্যা আছে যে এখানে কী যে লেখা আছে আমি কিছু বুঝতেছি না। চাইলে এটা কিন্তু আমি রিমুভ করতে পারি, এটাও আমি না নিলাম, আমি এইটা নিই। সো এই যে আপনারা এইটা দেখতেছেন না, এটা কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন। সো আমি এটা কীভাবে নেবেন আপনাদের দেখাই। সো আমি কিন্তু এইটা এখন সিলেক্ট করলাম। করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন যে এই যে সেভ আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন, যে শেয়ার অপশন আছে, চাইলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। সো আমি এইটা এখন আমি নিব পিসার্টে, আপনারাও চাইলে পিসার্টে নেবেন। আমি এই যে পিসার্ট আছে আমি পিসার্টে নিব। সো আমি পিসার্টে নিলাম। নেওয়ার পর এই যে ইয়াটা আছে এই যে এই ইয়াটা এটা আমি রিমুভ করে দিব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হবে। সো এটার জন্য আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ লেখা আছে অপশনটা, এখানে ক্লিক করবেন। করার পর এই যে আমার যে এই ইয়াটা দেখতে পাচ্ছেন যে স্টিকারটা, এটা আমার প্রয়োজন নাই। সো আমি এটা রিমুভ করে দেবো। সো এটা কী করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা এই যে আমি সিলেক্ট করি, এইভাবে আপনারাও সিলেক্ট করে নেবেন। সো আমার কিন্তু টোটালটা মানে পুরো ইয়াটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে রিমুভ যে লেখাটা আছে সো রিমুভে ক্লিক করব। সো আপনারা রিমুভে ক্লিক করবেন। সো একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি।
সো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা ছিল, স্টিকারটা ছিল, ওটা কিন্তু চলে গেছে। এখন দেখেন আমার পিকচারটা কীরকম হয়ে গেছে। সো এখন এটা কী করবো, আমি সেভ করবো। সেভ করার জন্য এই যে যে উপরে যে টিক চিহ্ন আছে এখানে আমি ক্লিক করবো। সো আপনারা ক্লিক করে নেবেন। করার পর এখান থেকে যে সেভ ইয়াটা আছে, সো আমি এখান থেকে সেভ করে নেব। সেভ করে নিলাম। আমার কিন্তু পিকচারটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা এখন আমার যে ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আমি কভার হিসেবে দিব। কভার আপলোড করলাম। এখানে দেখেন আমার পুরো পিকটা একদম সুন্দরভাবে কিন্তু নিয়ে নিছে। কোনো ওখানে মানে আগে যেরকম দেখাইছিল যে একটা অংশ দেখায় যে মোবাইলের অংশটা, আবার বা আমার ফেসটা, সো এখন দেখেন কিন্তু আমার পুরো ফেসটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে নিছে। সো আমি এখন এটা আপলোড করবো। এখান থেকে আমি সেভে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করে আমার কিন্তু কভার পিকটা আপলোড হয়ে যাচ্ছে। সো বন্ধুরা দেখেন আমার কিন্তু পুরা মানে কভার পিকচারটা আপলোড হয়ে গেছে, কোনো একদম ইয়া করা লাগে নাই, সুন্দরভাবে পিকচারটা আপলোড হয়ে গেছে। সো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো পিকচার কিন্তু আপনারা আপনাদের কভারে ইউজ করতে চান, যেগুলা মানে হয় না, সম্পূর্ণ আসে না, তারা এইভাবে এই সাইডে গিয়ে আপনারা সুন্দরভাবে পিকচারটা রেডি করে আপলোড করতে পারেন। আবার চাইলে ওখান থেকে আপনারা মানে ফেসবুক প্রোফাইল বলেন, কোনো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো প্রোফাইলের পিকচারও রেডি করে নিতে পারেন। সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে কমেন্ট বক্সে জানাবেন, নেক্সটে ওই ভিডিও বানার চেষ্টা করব। সো ততক্ষণে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।